প্রথমে লগ এর জন্য www.mygov.bd-তে যাবে। মাইগভ.bd-তে যেয়ে কি নাগরিক লগ ইন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সে নম্বর এবং রেজিস্ট্রেশন এর সময় সেট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করে লগ ইন সম্পন্ন করতে হবে। লগ ইন সম্পন্ন হওয়ার পর দেখতে পাবেন যে ডান পাশের অংশে নিজের প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে যে আবেদনটি চিহ্নিত করবেন পাশে থাকা কমেন্ট থেকেও দেখতে পাবেন যে আপনার আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে। আপনি আপনার আবেদনের নম্বর এই বড় নম্বরটি এখান থেকে বা আবেদনের বিস্তারিত থেকে দেখতে পাচ্ছেন আবেদনের বিস্তারিত যা আবেদনের সব কিছু জানা যাবে। আবেদনের নামের নিচের বড় নম্বরটি কপি করুন। আবেদন নম্বরটি কপি করার পর পোস্টিল পাওয়ার জন্য আপনাকে আবার নতুন একটা ট্যাব নিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে মোফার সার্ভিস ডিরেক্টরি, যা mofa/সার্ভিস ডিরেক্টরি .apostille.mygov.bd এই অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে আপনি মোফার সার্ভিস ডিরেক্টরির একটা উইন্ডো পাবেন যেখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ এর অপশন পাবেন। এটা হলো মোফার সার্ভিস ডিরেক্টরি। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখানে সার্চ বক্সে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি যা আপনি কপি করেছিলেন তা এখানে পেস্ট করুন এবং এন্টার দিলেই আপনি আপনার পোস্টিলটি দেখতে পাবেন। পোস্টিলের সাথে থাকা সকল ডকুমেন্টও দেখাবে। এখান থেকে আপনার পোস্টিলটি পেতে হলে আপনার আবেদনের আইডিটা দিয়েই নিতে হবে, কারণ আবেদন নম্বর ছাড়া এখান থেকে আপনি আপনার পোস্টিলটি পাবেন না। তাই এখান থেকে সার্চের অপশনে আপনার আইডি দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাকে আপনার পোস্টিলটি দেখাবে। এখান থেকে নিচে থাকা ডাউনলোড অপশন থেকে আপনি আপনার পোস্টিলটি ডাউনলোড দিতে পারবেন। আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার পোস্টিলটি পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এটাই মূলত আপনার পোস্টিল সার্টিফিকেট যার জন্য আপনি আবেদন করেছেন। এটি প্রিন্ট দিয়ে আপনি আপনার কার্যক্রম চালাতে পারেন। তাই আপনি এখান থেকে ডাউনলোড করতে হলে এবং আপনার পোস্টিলের বৈধতা যাচাইকরণ করার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন।